বিশ্বজুড়ে শিশু খাদ্য দুধে সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় পণ্য প্রত্যাহার করেছে ফরাসি দুগ্ধ কোম্পানি ল্যাকটালিস। ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া ও মেক্সিকো সহ একাধিক দেশে কার্যকর করা হয়েছে এই সিদ্ধান্ত। কোম্পানিটির দাবি, সেলুলাইট নামের একটি ব্যাকটেরিয়াজনিত উপাদান ডায়রিয়া ও বমির কারণ হতে পারে। এই আশঙ্কাতেই সতর্ক করা হয়েছে বিবৃতিতে। অথচ এমন বৈশ্বিক উদ্বেগের মধ্যেই নজরে এসেছে ব্রাজিলের ল্যাকটালিসের উৎপাদন কার্যক্রম। মিনাস জোরেস অঙ্গরাজ্যের ভ্যাসপাসিয়ানো অঞ্চলে তাদের সহযোগী ব্র্যান্ড ইতাম্বের উৎপাদন ও বাজার কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। বিস্তীর্ণ খামারে দেখা যায় গরু পালন, দহন প্রক্রিয়া এবং কাঁচা দুধ সংরক্ষণের দৃশ্য। এরপর সেই দুধ পৌঁছে যাচ্ছে মিনাসের দুগ্ধ কারখানায়। আধুনিক বটলিং লাইনে প্রক্রিয়াজাত ও বোতলজাত করা হচ্ছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন ডিটারজেন্ট পাউডার। দুধ উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণের কথা বলছে কর্তৃপক্ষ। বোতলজাতের পর পণ্য পাঠানো হচ্ছে বিভিন্ন শহরের পাইকারি ও খুচরা বাজারে। বোলো হরিজন্টের সুপার মার্কেটগুলোতেও দেখা যায় তাক জুড়ে সাজানো রয়েছে ইতাম্বের দুধ ও দুগ্ধজাত পণ্য। ক্রেতারা স্বাভাবিকভাবেই কেনাকাটা করছেন। তবে শিশু খাদ্য নিয়ে ঝুঁকির খবর ভোক্তাদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে একাধিক দেশে বিভিন্ন নির্মাতার পণ্য প্রত্যাহারের ঘটনা ডেইরি খাতে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে নতুন করে আলোচনায় এনেছে। বিশেষ করে শিশুদের জন্য তৈরি পণ্যে সামান্য সন্দেহ বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুক্তি রায়, RTV।